হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে নুডলস রান্না করব আলু আর ডিম দিয়ে। এটা হচ্ছে বাঙালি একটা কমন খাবার। তো প্রথমে আমি পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ আলু ভালো করে কেটে নিয়েছি, কেটেও ধুয়ে নিয়েছি। এখন হচ্ছে 2টা ডিম দিব আর হচ্ছে ম্যাগি মশলা দিব। নুডলসগুলো আমি নিয়ে নিলাম, 2টা নুডলস রান্না করব। তো কড়াইতে আমি জল বসিয়ে দিয়েছি। জলটা ভালো করে সিদ্ধ হয়ে গেলে আমি এখন নুডলসগুলো দিয়ে দিলাম। নুডলসগুলো প্রায় 2-3 মিনিটের মতো সিদ্ধ করে নিলাম। বেশি সিদ্ধ করলে কিন্তু আবার নরম হয়ে যাবে। এই সিদ্ধ করার সাথে সাথে নামিয়ে আমি হচ্ছে জল দিয়ে ধুয়ে নিব। ঠান্ডা জল দিয়ে আপনারাও ধুয়ে নেবেন, না হয় কিন্তু নুডলসটা একবারেই নরম হয়ে যাবে। এখন হচ্ছে আবার কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে আমি হচ্ছে রসুন কুচি দিয়ে দিলাম। রসুন কুচি দিয়ে একটু ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নিব। হালকা একটু ব্রাউন কালার আসলে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি দিয়ে। এখন হচ্ছে পেঁয়াজটা ভালো করে একটু কষিয়ে নিব, মানে হচ্ছে ভাজা ভাজা করে নিব। ও তাড়াতাড়ি ভাজা হওয়ার জন্য আমি সাথে লবণ দিয়ে দিলাম, যেন পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। সাথে হচ্ছে আমি কেটে রাখা আলুটাও দিয়ে দিলাম। পেঁয়াজ আর আলুটা একসাথে মানে ভাজা যাতে হয়ে যায় এই জন্য আমি একসাথে দিয়ে দিলাম। আর দিলাম হচ্ছে আলুটা যেহেতু পরে দিয়েছি তার জন্য আবার একটু লবণ দিলাম। সাথে হলুদের গুঁড়োও দিলাম, আপনারা চাইলেও দিতে পারেন, টোটালি আপনাদের ইচ্ছা। এভাবে নুডলস রান্না করতে কিন্তু সবাই পারে, কিন্তু তারপরও আমি দিলাম আর কি। আমি যেভাবে রান্না করি সেটা শেয়ার করলাম আপনাদের সাথে। সাথে হচ্ছে স্বাদটা একটু বাড়ানোর জন্য আমি আলু ভাজার উপরে একটু ম্যাগি মশলাও দিয়ে দিয়েছি কিন্তু। এখন হচ্ছে 2টা ডিমই আমি ফাটিয়ে নিব একটা বাটির মধ্যে, সাথে একটু লবণও দিয়ে দিলাম। এই যে ভালো করে ফাটিয়ে এখন হচ্ছে ওই কড়াইয়ের মধ্যে আলুগুলো একটু সাইডে রেখে ওই ফাটানো ডিমটা আমি দিয়ে দিলাম। দিয়ে হচ্ছে একটু মানে স্ক্রাম্বলের মতো করে নিব। এই যে ডিমটা একটু ভালো করে একটু স্ক্রাম্বল করে নিলাম এবং আলুর সাথে হচ্ছে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে এখন উপর থেকে আমি সিদ্ধ করা নুডলসটা দিয়ে দিলাম। এই যে সবগুলো নুডলস আমি দিয়ে এখন হচ্ছে ভালো করে কষানোর পালা। এই সময়টা একটু ধৈর্যশীল কাজ, মানে নুডলসটা ভালো করে হচ্ছে আপনার ডিম আর আলুর সাথে মিশিয়ে নিতে হবে। তো এখন আমি দিয়ে দিলাম হচ্ছে ম্যাগি মশলা। ম্যাগি মশলা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে এখন দিয়ে দিব হচ্ছে টমেটো সস। আমি হচ্ছে টমেটো কেচাপটা দিয়ে দিলাম, যার যার স্বাদ অনুযায়ী দিবেন। এই যে আমি টমেটো কেচাপটা দিয়ে এখন হচ্ছে ভালো করে একটু নাড়াচাড়া করে নিব, মানে ভালো করে একটু মিশিয়ে নিব আর কি। এখন হচ্ছে যত পারেন গ্যাসের আঁচটা এত হাই করা যাবে না, মানে হাই টু মিডিয়াম যেইটা হচ্ছে ওই অনুযায়ী আপনার ভেজে নিতে হবে। প্রায় হচ্ছে 10 মিনিটের মতো আমি নুডলসটা ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে এখন হচ্ছে গরম গরম পরিবেশন করব। এই যে আমি এখন প্লেটে বেড়ে নিচ্ছি। খুবই সুস্বাদু কিন্তু হয়েছে নুডলসটা, মানে আপনি হচ্ছে শুধু আলু দিয়ে আর ডিম দিয়ে যেভাবে এই সুস্বাদু করে খেতে পারবেন রান্না করে এই রেসিপিটা ফলো করে। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। সবাই অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। টাটা।